হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। দেখো, আজ কিন্তু একটু বাজারে যাচ্ছি। কেন যাচ্ছি সেটা পরে বলছি। দেখো, বাড়ির থেকে বেরোলাম তখন হালকা মেঘলা মেঘলা ছিল, কিন্তু ভাবিনি এরকম বৃষ্টি নেমে পড়বে। দেখো, টুকটুকির কাছেই কিন্তু বোঝা যাচ্ছে যে বৃষ্টি নামছে। আমি আর বোন বেরিয়ে পড়লাম। ও, বোনের কথা তো বলাই হলো না। একটু বাজারে যাব দেখে বোনকে ফোন করে ডেকে নিলাম। বোন বাবার বাড়িতে এসছে ঘোরার জন্য। ওকে বললাম একটু বাজারে যাব, আয় তো। চলে এলো, দুজনে বেরিয়ে পড়লাম। দেখো, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, দেখো কি অবস্থা, বৃষ্টি নেমে পড়লো। সে তো মানে রঙ্গমঞ্চে তো বৃষ্টি একদমই অল্প, বাজারের মাঝখানে যে এলাম এত জোরে বৃষ্টি নেমেছে। তো আমার বর বলল যে ছাতাটা নিয়ে যাও, তবু ছাতাটা আনলাম না, যে হয়তো বৃষ্টিটা নামবে না। কিন্তু দেখো, যেটার ভয় পেলাম সেটাই, বৃষ্টিটা নেমেই গেল। তারপর দেখো কেন এসেছিলাম বাজারে, তোমরা তো দোকান দেখেই বুঝতে পারছো কেন এসেছি। দেখো, আমি এসেছি ফটোর দোকানে, কারণ কিছু ফটো আছে যেগুলো ল্যামিনেশন করতে হবে, আর কিছু ফটো বাঁধিয়ে রাখবো। অনেক দিন ধরেই বলছি বাঁধাবো, কিন্তু হচ্ছে না কিছুটা সময়ের জন্য। তা ভাবলাম বোন যেহেতু এসছে, আমি ওকে নিয়েই এদিক ওদিকে যাই। ওকে বললাম চল তাহলে যাই। তারপর দেখো এসে পড়েছি। এসে দোকানটা দেখে মনটা এত ভালো হয়ে গেল। কত রকম ঠাকুরের ছবি, ভোলে বাবা, লোকনাথ বাবা, অনেক রকম, তারা মায়ের ছবি। তারপরে দেখো, এই ছবিগুলো কিন্তু আমার ছেলের ছোটোবেলার। তখন আমার ছেলের বয়স মাত্র 3 বছর। তখন ছেলেকে নিয়ে দীঘায় গেছিলাম। সে ছবিগুলো আর ঠিকঠাক বাঁধানোও হয়নি, আর লেমিনেশনও করা হয়নি। তা ভাবলাম যে আজকে একটু সময় আছে, তাই দিয়ে দিলাম দোকানে। ফটোগুলো বাঁধানো হয়ে গেলে তোমাদের দেখাবো। তারপর দেখো, বোন চলে এলো সানগ্লাস ঘড়ির দোকানে। ও একটা ঘড়ি কিনবে, তাই দোকানটার এত সুন্দর সুন্দর ঘড়ি আর এত সুন্দর সুন্দর সানগ্লাস দেখে তো ছেলে যে ছবিগুলো দেখলো, বলল মা পুজোতে আমি এখান থেকে কিনবো। যাই হোক, তারপর দেখো বাজারে এসছে আর ফুচকা খাবো না তা কি হতে পারে। আমি তো ফুচকা প্রচুর ভালোবাসি। আমার মতো কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলবে। টাটা।